নয়াদিল্লিতে শনিবার ভারত সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রা মত দলের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় তা রাজ্যের জন্য ঐতিহাসিক। রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে ও জনজাতিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতিকে সুদৃঢ় করতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার গভীর রাতে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার তরফ থেকে। দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিবাদমুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে এই চুক্তির প্রয়োজনীয়তা ছিল। এই চুক্তির মাধ্যমে জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে। এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তিপ্রা মত দলের পক্ষে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দদেরও অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই চুক্তির মধ্য দিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নততর ত্রিপুরার পাশাপাশি নির্ঝঞ্ঝাট ত্রিপুরার দিকে আরও এক কদম অগ্রসর হয়েছে। এই চুক্তি জনজাতি অংশের জনগণের অধিকার রক্ষা ও বিকাশের ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বলে থাকেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়নও সম্ভব নয়। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী আখ্যা দিয়ে এই অঞ্চলের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মূল মন্ত্রকে কার্যকরী করতে এই চুক্তি সম্পাদিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য সচিব জে.কে. সিনহা, কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল এবং তিপ্রা মত দলের পক্ষে স্বাক্ষর করেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা, বিজয় কুমার রাঙ্খল ও অরিমেশ দেববর্মা। মুখ্যমন্ত্রী বলেন, বিগত দশক ধরে উত্তর পূর্বাঞ্চলকে হিংসামুক্ত, উগ্রবাদ মুক্ত, বিবাদ মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই সময়কালে কমপক্ষে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের কয়েক হাজার বিপথগামী লোক হিংসার পথ পরিত্যাগ করে উন্নয়নের মূল ধারায় যুক্ত হয়েছেন। ফলে উত্তর পূর্বাঞ্চল আজ বিকাশের মূল ধারায় যুক্ত হয়েছে। ব্রুরিয়াং সমস্যা হোক কিংবা সীমানা নির্ধারণ সমস্যা, সবটাই আলোচনার মাধ্যমে সমাধান করার প্রয়াস নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 2019 সালে এনএলএফটির সাথে চুক্তি, 2019 সালে এনএলএফটির সাথে চুক্তি, 2020 সালে ব্লুরিয়াং শরণার্থীদের সাথে চুক্তি ও বোরো চুক্তি, 2021 সালে কার্বি চুক্তি, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি, 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি, 2023 সালে ডিমাসা চুক্তি, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ শান্তি চুক্তি ও আজকের এই ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোট 11টি ভিন্ন ভিন্ন চুক্তির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপন ও সশস্ত্র সংঘর্ষ সমাপ্ত করতে কাজ করেছে কেন্দ্রীয় সরকার। বারবার বলছি, যেখানে আমরা জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই, সেটা কিন্তু এই চুক্তির পরিপ্রেক্ষিতে আমি বলবো আমরা এক ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম। এবং আমরা বারবার বলছি যে যতক্ষণ ধরে শান্তি সম্প্রতি না থাকবে কোনো অবস্থায় ডেভেলপমেন্টও হবে। তো সেই দিক দিয়ে বিচার যদি আমরা করি, মাননীয় গৃহমন্ত্রীজি বলেছেন যে আজকের দিনটি সত্যিই একটা ঐতিহাসিক। এবং আমরা দেখেছি, আগে দেখতাম যে নর্থ ইস্ট মানে একটা উগ্রপন্থীদের একটা আনাগোনা, উগ্রবাদ, যেন মনে হচ্ছে যেন এখানে উগ্রবাদের মাধ্যমেই এই নর্থ ইস্ট চলবে এবং নানা রকম বিবাদ এই নর্থ ইস্টের মধ্যে থাকতো। ত্রিপুরা এর মধ্যে আমরা সবাই জানি যে এনএলএফটি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন উগ্রবাদী সংগঠন এখানে ছিল এবং সেগুলোকে এখন হিংসামুক্ত বলুন, আজকে উগ্রবাদ মুক্ত বলুন, বিবাদ মুক্ত বলুন, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং আমাদের গৃহমন্ত্রীজির হস্তক্ষেপে সেটা সম্ভব হয়েছে। এবং ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্টার্ন রিজিয়নে যারা
এই বিশ্বাস করতেন, তারা কিন্তু আজকে মূল স্রোতে ফিরে এসেছে। বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, এর মধ্যেও অনেকে যারা এই উগ্রপন্থা ছাড়তে পারেননি, এখনো কিন্তু টাইম টু টাইম ওরা কিন্তু সারেন্ডার করছেন, মূল স্রোতে ফিরে আসছেন। এবং 2019-এর যে NLFT চুক্তি আমরা সবাই জানি, সেই চুক্তিও সম্পাদিত হয়েছিল। 2020-তে ব্রুরিয়ান শরণার্থীদের সঙ্গে যে কোয়াড্রিপার্টাইট যে চুক্তি, সেটাও আমরা সবাই জানি। 2021 সালে কার্বি চুক্তি, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা যে নির্ধারণ চুক্তি, সেটাও হয়েছে। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ, সেখানেও বর্ডারের যে নির্ধারণ সেটা চুক্তিটাও হয়েছে। 2023 সালে ডিমাসা চুক্তি হয়েছে। UNLF চুক্তিও পরে, যেটা আলফা শান্তি চুক্তি, সেটাও হয়েছে। এবং আজকে এই আমাদের ত্রিপুরা মথার সাথে আমাদের চুক্তি হবে। তো কত গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি মার্গদর্শনে আমাদের গৃহমন্ত্রীজি যেভাবে যে সমস্যা কিভাবে সমাধান করা যায়, সেটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং এতে করে এই যে আমাদের NDA সরকার আছে, সেখানে কিন্তু প্রায় 11টা ভিন্ন ভিন্ন যে আমাদের চুক্তি আছে, তার মাধ্যমে এই নর্থ ইস্টে একটা পিস যাতে থাকে, শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। এবং বিভিন্ন আমরা দেখছি সশস্ত্র সংগ্রামের কথা বলতো তারা, সেই সংগ্রাম ওরা বুঝতে পারছে এইভাবে কিন্তু কোনোদিন সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে কোনোদিন মানুষের সমস্যার সমাধান করা যাবে না, এবং তারা মূল স্রোতে ফিরে এসেছে। আমার বিশ্বাস এই চুক্তির মাধ্যমে যারা জনজাতি গোষ্ঠীর যাদের অধিকার নিয়ে কথা বলছে, সেগুলো আমি বিশ্বাস করি সেগুলোর আমরা সমাধান করব। এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে, কাউকে ডিপ্রাইভ করার আমাদের ইচ্ছেও নেই। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরা আমি বললাম যেগুলো এতে প্রমাণিত হয়, কাউকে ডিপ্রাইভ করার ইচ্ছে নেই। এবং যে সব সমস্যাগুলো আমাদের রয়েছে, সেইগুলো আমরা আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন যে যৌথ ওয়ার্কিং গ্রুপ হবে এবং কমিটি গঠন করে, এবং যখন উভয় পক্ষ সহমত পোষণ করবে, তখনই আমরা এগুলো ইমপ্লিমেন্ট আমরা করব। এবং বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আজকে ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা বাই দিস টাইম নিশ্চয়ই পেয়ে গেছেন, সেগুলো হচ্ছে তাদের ইতিহাস, জনজাতিদের ইতিহাস এবং জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সাংস্কৃতিক ভাষা ইত্যাদি বিষয়ে বেশি স্ট্রেস দেওয়া হবে, যাতে করে এগুলো আমরা সমাধান করতে পারি। আজকে যখন ওখানে চুক্তি সম্পাদিত হয়েছিল, সেখানে আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা তো ছিলেনই, পাশাপাশি আমাদের LOP সবাই জানেন, যিনি আমাদের বিধানসভার যিনি লিডার অফ অপোজিশন, উনি ওখানে ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মথার যিনি প্রেসিডেন্ট বিজয় কুমার রাঙ্করও উপস্থিত ছিলেন। এবং আমাদের যে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শ্রী শুক্লাচরণ নোয়াতিও উপস্থিত ছিলেন। এবং এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে চিফ সেক্রেটারি স্বাক্ষর করেছেন শ্রী JK সিনহা মহোদয়, এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি অতিরিক্ত সচিব শ্রী পীযূষ ভাই। তো আমি আশা করি যে আমাদের একসাথে মিলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অবশ্যই এই চুক্তির মাধ্যমে সেটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শনিবার রাতের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা ও মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।